আসসালামু আলাইকুম। যদি আপনার ফেসবুকের রিচ ডাউন হয়ে যায় তাহলে কিন্তু কখনোই আপনি ফেসবুকের ওয়াচ টাইম বা ফলোয়ার্স বাড়াতে পারবেন না। আজকে বলবো কিভাবে আপনার ফেসবুকের রিচ বাড়াবেন। ফেসবুকের রিচ বাড়ানোর জন্য প্রথম কাজই হচ্ছে ফেসবুকের রেগুলার ভিডিও আপলোড করতে হবে। আপনি যখনই ফেসবুকে রেগুলার রিলস ভিডিও হোক বা শর্ট ভিডিও হোক বা বড় ভিডিও হোক রেগুলার আপলোড করেন না কেন, তখনই দেখবেন আপনার পেজে ভালো ইমপ্রেশন আসছে, ভালো এঙ্গেজমেন্ট আসছে। আর আপনি দেখবেন ফেসবুকে 2 থেকে 3 দিন ভিডিও আপলোড না করলেই কিন্তু ড্যাশবোর্ডের পারফরমেন্স সেকশনটা কিন্তু একদমই ডাউন হয়ে যাবে। সো অবশ্যই যেটা করতে হবে, ফেসবুকে প্রচুর ভিডিও আপলোড করতে হবে, ধৈর্য সহকারে ফেসবুকে কাজ করে যেতে হবে। তাহলেই ইনশাল্লাহ আপনার ফেসবুকের রিচটা অটোমেটিক বেড়ে যাবে। যাই হোক, আমি কথা বলতে বলতেই বেগুনটা আমি মেখে নিয়েছি। আমি বেগুনের মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া এবং হাফ চা চামচ জিরা গুঁড়া। তারপরে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব ভালো মতন গরম হয়ে গিয়েছে। তারপরে একে একে আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে। বৃষ্টির দিনে গরম গরম খিচুড়ির সঙ্গে বেগুন ভাজা অনেক ভালো লাগে খেতে। তেলের মধ্যে দেওয়ার পরে ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই তো দেখুন বেগুনটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এখন আমি যে বাকি বেগুনগুলো ছিল সেগুলো তেলের মধ্যে একে একে দিয়ে দিব। কে কে আমার মতো বেগুন ভাজা খেতে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। বেগুনগুলো দেওয়ার পরে একইভাবেই খুব ভালো মতন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। এই তো বাকি বেগুনগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এই তো বেগুনগুলো সব ভাজা হয়ে গিয়েছে। এখন গরম গরম ভাতের সঙ্গে বা গরম গরম খিচুড়ির সঙ্গে জাস্ট ওয়াও লাগবে। তো আজকে আমার বেগুন ভাজার রেসিপি কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আজকের ভিডিওটা আমি একটু পরামর্শমূলক ভিডিও বানিয়েছি। তো ভিডিওটা কেমন লেগেছে সেটাও কিন্তু জানাবেন কমেন্ট করে। তো বেশি বেশি ভিডিও আপলোড করুন আর ফেসবুক পেজের রিচ বাড়ান। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।